সূর্যের আলো গায়ে লাগলে চামড়া পুড়ে লাল হয়ে যায়। ব্যথা আর জ্বালা পোড়ার সে অভিজ্ঞতা আমাদের কার না আছে, কিন্তু বেশিরভাগ মানুষ যখন সানস্ক্রিন মেখে সেই জ্বালা কমানোর উপায় খোঁজেন, বোস্টনের রসায়নবিদ গ্রেস হ্যান তখন খুঁজছিলেন অন্য কিছু। তিনি ভাবছিলেন রোদে পোড়া ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো থেকে কি ভবিষ্যতে জ্বালানি সংকটের সমাধান পাওয়া সম্ভব। শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও ক্যালিফোর্নিয়ার তপ্ত সৈকতে রসায়নেরই অধ্যাপিকার মাথায় আসা সে চিন্তায় এখন জন্ম নিয়েছে মলিকিউলার সোলার থার্মাল MOST বা আণবিক সৌরতাপীয় শক্তি প্রযুক্তি। চলুন জেনে আসা যাক কিভাবে আমাদের শরীরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুগুলো হয়ে উঠতে পারে ভবিষ্যতের সোলার ব্যাটারি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সূর্যের অতিবেগুনি রশ্মি যখন আমাদের ত্বকে পড়ে তখন এটি DNA অণুগুলোকে আঘাত করে। সেই আঘাতের ফলে অণুগুলো তাদের স্বাভাবিক সোজা বা সুশৃঙ্খল আকৃতি হারিয়ে বেঁকে যায় বা দুমড়ে মুচড়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। গ্রেস হ্যান বুঝতে পারলেন অণু যখন বেঁকে যায় তখন তার ভেতরে এক ধরনের শক্তি জমা হয়। এটি অনেকটা ইঁদুর ধরার ফাঁদ বা স্প্রিং এর মতো। সূর্যের আলোকে একটি স্প্রিং হিসেবে ধরে নিই। আপনি যখন স্প্রিংটিকে চেপে ধরছেন তখন সেটির ভেতর শক্তি জমা হচ্ছে। যতক্ষণ ট্রিগার না চাপা হচ্ছে ততক্ষণ সেই শক্তি সেখানেই বন্দী। গ্রেস হ্যানের গবেষণার মূল লক্ষ্য ছিল এই বেঁকে যাওয়া অণুগুলোকে ফাঁদ হিসেবে ব্যবহার করে সূর্যের তাপকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর জমা করে রাখা। বিজ্ঞানীরা বহু বছর ধরে এমন পদ্ধতির খোঁজ করছিলেন যা সস্তা এবং কার্বন নিঃসরণ ছাড়াই তাপ ধরে রাখতে পারে। সাধারণ সোলার প্যানেল সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে, যা তখনই ব্যবহার করতে হয় অথবা বড় ব্যাটারিতে জমা রাখতে হয়। কিন্তু গত ফেব্রুয়ারিতে হ্যানের আবিষ্কার করা এই MOST প্রযুক্তি একেবারেই আলাদা। এটি কোনো বিদ্যুৎ নয়, বরং সরাসরি তাপ শক্তিকে অণুর কাঠামোর ভেতরে রাসায়নিকভাবে আটকে ফেলে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো স্থায়িত্ব। লিথিয়াম আয়রন ব্যাটারি সময়ের সঙ্গে চার্জ হারিয়ে ফেলে, কিন্তু এই আণবিক সিস্টেমে জমা হওয়া শক্তি অণুর ভেতরে লক হয়ে থাকে। যখনই বিশেষ কোনো উদ্দীপক বা ট্রিগার দেয়া হয়, অণুগুলো আবার তাদের পুরনো স্বাভাবিক আকৃতিতে ফিরে আসে এবং সেই সাথে প্রচণ্ড তাপ মুক্ত করে। পরীক্ষাগারে দেখা গেছে এই অণুগুলো প্রতি কিলোগ্রামে 1.65 মেগাজুল শক্তি জমা করতে পারে। হ্যান এবং তার গবেষক দলে গবেষণার ফলাফলে দেখা যায় একটি ছোট শিশির ভেতরে অণু থেকে নির্গত তাপে মিনি কেটলির জল টকবক করে ফুটেছে। এই পদ্ধতি ব্যবহার করে কোনো কিছু না পুড়িয়েই বছরের পর বছর শক্তি সঞ্চয় করা সম্ভব। তবে চমৎকার বিজ্ঞানের পথে কিছু বাধা এখনো রয়েছে। প্রথমত, এই অণুগুলোকে জাগিয়ে তুলতে যে অতিবেগুনি রশ্মি প্রয়োজন তা সূর্য থেকে খুব অল্প পরিমাণে পৃথিবীতে পৌঁছায়। দ্বিতীয়ত, জমানো শক্তি বের করার জন্য এখন ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক অ্যাসিডের মতো ক্ষতিকারক রাসায়ন। গ্রেস হ্যান অবশ্য এখনো আশাবাদী। তিনি এমন এক সিস্টেম তৈরির চেষ্টা করছেন যা সাধারণ দিনের আলোতেই কাজ করবে এবং কোনো বিষাক্ত রাসায়নিক ছাড়াই শক্তি দেবে। বিজ্ঞানীরা বলছেন এটি ভবনের জানলায় স্বচ্ছ প্রলেপ হিসেবে লাগানো যেতে পারে। দিনের বেলায় রোদ থেকে শক্তি জমা করে রাখবে এবং শীতের রাতে বা বৃষ্টির দিনে ঘর গরম করতে সেই তাপ ছেড়ে দেবে। এছাড়া মহাকাশের স্যাটেলাইট বা বিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ গরম রাখতেও এটি হতে পারে জাদুকরী সমাধান। জীবাশ্ম জ্বালানির উপর পৃথিবীর যে নির্ভরতা তা মাঝে মধ্যে রাজনৈতিক সংকটে পড়ে, যেমনটা আমরা সাম্প্রতিক হরমুজ প্রণালীর অবরোধের সময় দেখেছি। কিন্তু MOST প্রযুক্তি বাড়ির ছাদে বা জানলার কোণে শক্তি তৈরি এবং জমার সুযোগ করে দিতে পারে। বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করা বিজ্ঞানীর সংখ্যা বিশ্বে মাত্র 70 জনের মতো। কিন্তু গ্রেস হ্যানের এই রোদে পোড়া অনুপ্রেরণা যদি সফল হয় তবে হয়তো একদিন আপনার বাড়ির জানলার কাচই হবে আপনার রুম হিটার।